আমরা লালমনিরহাটে আমাদের অভিভাবক আছে, মন্ত্রী মহোদয় আছে, তার কথা ছাড়া, নলেজ ছাড়া কোনো প্রশাসন কোন রকম যেন উল্টা সিধা কাজ এখানে না করে, এই বিষয়টা আপনার মাধ্যমে আমি অনুরোধ করতেছি প্রশাসন। আলোকিত লালমনিরহাট যেভাবে করার দরকার, ওনার মনের ভাবনা সেইটাই প্রকাশ, যে এত সুন্দরভাবে লাইট গুলা লাগাইছে, আমাদের লালমনিরহাট শহরকে কিভাবে উজ্জ্বল করা যায়, উনি লালমনিরহাট জেলাকে কিভাবে উন্নয়ন করা যায়। মঙ্গলহাট স্থল বন্দরটা যদি আমরা চালু করতে, বুড়িমারি তো আমাদের একটা আছেই, মঙ্গলহাট স্থল বন্দর যদি আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু লালমনিরহাটের একেবারে কাছাকাছি, মানে সদরের কাছাকাছি, তাইলে আমাদের অবকাঠামো উন্নয়ন এবং লালমনিরহাটের আপনার মঙ্গলহাট স্থল বন্দরটা যদি চালু করা যায়, আমাদের এই যে ব্যবসায়ীগুলা অনেক মাল মনে করেন এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারবে, তখন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারবে। আমাদের এখানে যখন বাইরের বায়াররা আসবে, এখানে হোটেলে থাকবে, হোটেলে থেকে বিভিন্ন রকমের মনে করেন যে আমাদের এখানে অনেক পর্যটনও কিন্তু এখানে আসবে। তারপরে বাচ্চারা পড়াশোনা করতে ভারতে যায়, ভারত থেকে এখানে ডাক্তারি পড়তে আসে। এইটা কিন্তু লালমনিরহাট শহরটা কিন্তু অনেক উন্নয়ন হবে এবং ব্যবসায়ীরা কিন্তু আমরা পুরোপুরি ভাবে কাছাকাছি হলে আমাদের ব্যবসার মধ্যে মনোযোগ আসবে, আমরা অনেক ব্যবসা কিন্তু এখানে করতে পারবো। আসলে আমাদের লালমনিরহাট জেলাটা একেবারে অবহেলিত জেলা, সীমান্তবর্তী জেলা, অনেক সমস্যা। লালমনিরহাট জেলার ব্যবসা বাণিজ্য আমাদের একেবারে নাই বলতেই চলে। আমাদের এবারে একটা সুযোগ আছে, যেহেতু আমাদের লালমনিরহাটের সন্তান, লালমনিরহাটের অভিভাবক আমাদের জনাব আসাদুল হাবিব দুলু মন্ত্রী মহোদয়, ওনার সহযোগিতায় অনেক কাজ করার সুযোগ আমাদের তৈরি হয়েছে। যেমন লালমনিরহাটে আমাদের চেম্বার অফ কমার্স থেকে আল্লাহ যদি আমাকে সভাপতি নির্বাচিত করেন সকলের সহযোগিতায়, তাহলে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো করলে শহরের উন্নয়ন হবে, জেলার উন্নয়ন হবে। যেমন মঙ্গলহাট স্থল বন্দর চালু করার বিষয়ে আমরা সহযোগিতা নিব। না, লালমনিরহাট জেলার বিমানবন্দর চালু করা আমাদের জন্য খুবই প্রয়োজন। লালমনিরহাটে একটি ইপিজেড তৈরি করা খুবই প্রয়োজন, এখানে অনেক বেকার সমস্যা দূর হবে। আমাদের দেখেন বুড়িমারি টু লালমনিরহাট এই যে একটা রাস্তা, এত আঁকাবাঁকা বাংলাদেশের কোথাও নাই। তো আশা করি যেহেতু এটা জাতীয় পর্যায়ের কাজ, আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়ের সহযোগিতা নিয়ে আমরা চেম্বারের ব্যবসায়ীরা আমরা সবসময় তার সাথে যোগাযোগ রাখবো। এই রাস্তাটা যদি সোজা করা যায়, তাহলে মানুষ যে এখন রংপুরমুখী, আমাদের কিন্তু লালমনিরহাটের উপর দিয়ে রংপুর যাবে, 20 মিনিটের রাস্তা কমবে যদি সোজা হয়। আঁকাবাঁকাটা যদি আমরা সোজা করতে পারি, তাইলে এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তারপরে এখানে মনে করেন যে নদী ভাঙন রোধ করা, তারপরে আমাদের এখানে অনেক কোনো রকম কিন্তু মিল কারখানা নাই, আমাদের এখানে কিন্তু অনেক সহজ মিল কারখানা করার অনেক প্রয়োজন, অনেক সুবিধা আছে। লালমনিরহাটে কৃষিপণ্য কিন্তু আমাদের এখানে অনেক উদ্বৃত্ত আছে। যেমন মনে করেন আপনার ভুট্টা, আমরা যদি এখানে ভুট্টার প্যাকেটজাত করা ভুট্টার যদি আমরা শিশু খাদ্য এখানে একটা মিল দিতে পারি, বেকার সমস্যা দূর হবে। শিশু খাদ্য আমাদের তো এখানে অতিরিক্ত আছে, আমরা বাইরে পাঠাবার পরও আমাদের এখানে অনেক বেশি। আমরা মনে করেন যে আমাদের নিজের জেলায় যেগুলো আবাদ হয়, ভুট্টাটা আমরা কিন্তু কাজে লাগাতে একটা মিল করতে পারি। আমরা বাঁশ, এই বাঁশ আমাদের জেলা থেকে কিন্তু বাঁশ চলে যায় আপনার চিটাগাং, ঢাকা কাগজ কোম্পানিতে। তো এই সরকার যদি উদ্যোগ নেন, আমাদের মন্ত্রী মহোদয় যদি উদ্যোগ নেন, এখানে আমরা কাগজ ফ্যাক্টরি আমরা করতে পারি। এটা আমাদের চেম্বারের পক্ষ থেকে দাবি থাকবে যে এখানে আমরা একটা কাগজ ফ্যাক্টরি করব, এখানে আমাদের বেকার সমস্যা দূর হবে। আমাদের উদ্বৃত্ত যে বাঁশগুলো আছে, এই বাঁশগুলো আমাদের মনে করেন যে আমাদের এখানেই তৈরি হবে কাগজ। আচ্ছা, বাঁশের কিন্তু অনেক পণ্য তৈরি হয়, অনেক সুন্দর সুন্দর জিনিস বাঁশে তৈরি করা হয়। অনেক মনে করেন যে হাতে তৈরি করা বিভিন্ন রকমের এই ডুলি, অনেক বাসায় সাজানোর মতো জিনিস তৈরি হয়, এটা আমরা এখানে করতে পারি কারখানা। মেয়েদের অনেক উদ্যোক্তা আছে এখানে, তাদের মাধ্যমে আমরা করতে পারি। এখানে কিন্তু আমরা টাইলস ফ্যাক্টরি করতে পারি। যেমন মনে করেন যে পাটগ্রাম বুড়িমারি যে পাথরগুলো আছে, গুড়া পাথর, এই চুনি পাথরগুলো দিয়ে এটা দিয়ে কিন্তু এখানে টাইলস ফ্যাক্টরি করা সম্ভব। আমাদের কিন্তু বিরাট একটা সুযোগ এসেছে আমাদের বর্তমান সরকার এবং আমাদের লালমনিরহাটের সন্তান মন্ত্রী মহোদয় আসাদুল হাবিব দুলু মহোদয়, এনার সহজে ইনি কিন্তু কাজের লোক, ইনি কিন্তু কাজ করে। আমরা যদি এনার দ্বারা কাজগুলো করাই নিতে পারি, আমরা অনেক আগায় যাব। এটা মনে করেন যে আমাদের একটা টাইলস ফ্যাক্টরি করার মতন সুযোগ আছে। এই যে কাঠ, আমাদের এখানে কাঠের ডুমগুলো বিদেশে যায়, আমাদের এখানে কিন্তু অনেক কাঠ আছে বিদেশের মধ্যে, ঢাকা চিটাগাং যায়, অনেক গাছ এখানে থেকে
মনে করেন যে ডুম করে করে নিয়ে যায়। আমরা ম্যাচ ফ্যাক্টরি এখানে করতে পারি লালমনিরহাট জেলায়। আমাদের এই যে মনে করেন এই ম্যাচ ফ্যাক্টরি করতে পারি। তো এইরকম মনে করেন যে অনেকগুলো আইটেম আমাদের এখানে করা সম্ভব, যদি এখানে মানে ঢাকায় যে কারখানাটা হবে, এই কারখানাটা উদ্যোগটা আমরা যদি উদ্যোগ নেই, এখানে যদি কারখানাগুলো করি আমরা, তাহলে কিন্তু লালমনিরহাট জেলার অনেক উন্নয়ন করা সম্ভব। ইপিজেড যদি করা যায়, অনেক উন্নয়ন করা সম্ভব। আমাদের এখানে বেকার সমস্যা দূর করার অনেক সুযোগ আছে। তো আমি আশা করব মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে আল্লাহ যদি আমাকে আনে, এই লালমনিরহাটের উন্নয়ন অনেক কিছু করা সম্ভব হবে। আরেকটা জিনিস আমরা করতে পারবো, এখানকার ব্যবসায়ীরা ছোট ছোট, যেহেতু মিল কারখানা নাই, আমাদের এখানে কিন্তু আয়ের উৎস নাই, ব্যবসায়ীদেরকে যদি একটা এই সরকারের সহযোগিতা নিয়ে সহজ শর্তে একটা লোন দেওয়া যায়, ছোট লোন, মনে করেন যে আপনার 10 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত যদি লোন দেওয়া যায়, অনেক বিকাশ সমস্যা দূর হবে। আমাদের লালমনিরহাট জেলার অনেক বাচ্চা কাচ্চারা তখন চাকরি খুঁজবে না, তখন উদ্যোক্তা হবে। বিভিন্ন খামারি, বিভিন্ন ছোট ছোট কারখানা, এগুলো করে কিন্তু অনেক উদ্যোক্তা হবে। চাকরি নিয়ে কিন্তু আমাদের অত সমস্যা, চাকরির জন্য তো আগ্রহ থাকবে না, চাকরি আগ্রহ কমে যাবে, ব্যবসার দিকে আগ্রহ বাড়বে। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, আমাদের ব্যবসায়ীদেরকে আগাইতে হলে, ব্যবসায়ী এখানে যেমন অবকাঠামোর উন্নয়ন নাই, এখানে আমাদের অবকাঠামোর উন্নয়ন আমরা একটা বাধাগ্রস্ত আছি। এখানে রেলের জায়গা, এয়ারপোর্টের জায়গা, টেমলের জায়গা, গোশালার জায়গা, পৈতৃক সম্পত্তি কম। তা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে একটা আমরা আবেদন করব যে এই পৈতৃক সম্পত্তি, রেলের জায়গাগুলা কিভাবে, যে এই জায়গাগুলো রেলের প্রয়োজন নাই, এই জায়গাগুলো সরকারকে একবারে লিজ দিয়ে দিবে, পাবলিকের কাছে একেবারে হস্তান্তর করে দিবে, অল্প মূল্যে বিক্রি করে দিবে। যে জায়গাগুলো রেলের প্রয়োজন নেই, এই জায়গাগুলো পাবলিকের কাছে বিক্রি করে দেয় রেজিস্ট্রির মাধ্যমে, আমাদের এখানে অনেক সুন্দর অবকাঠামো হবে। যদি লিজ দেয় আমাদেরকে, যদি 99 বছরের লিজ দেয়, আমি এমনি কিন্তু লিজ দেওয়া আছে তাদের, এই লিজ নিয়ে আমাদের কাজ হচ্ছে না, এখানে বিল্ডিং করতে পারি না, আমরা দোতলা 3 তলা করতে পারি না, ব্যাংক আমাদেরকে ঋণ দেয় না। আমার একটা বিল্ডিং আছে 2 কোটি টাকা দাম, রেলের জায়গার উপরে, ব্যাংক কিন্তু 5 পয়সা দিবে না। আমার যখন পৈতৃক, যখন রেজিস্ট্রি দলিল হবে, ব্যাংক আমার ওইটার উপরে একটা লোন দিবে। এই জন্য আমরা চাচ্ছি কি, যে এখানে কিন্তু অনেক জায়গা আছে রেলের, কোনোদিন দরকার হবে না, এই জায়গাগুলো আমাদেরকে হয় 99 বছর লিজ দেব, অথবা আমাদের কাছে বিক্রি করে দেব। তাহলে হবে কি, আমরা ব্যবসার উন্নয়ন করতে পারবো। ব্যবসায়ীদের মনে করেন যে অনেক সমস্যা, এখানে এই বাধাগুলো থাকবে না, অবকাঠামো উন্নয়ন হলে বাধাগুলো থাকবে না। তাহলে এই বাধাগুলো যেভাবে দূর করা যায়, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের বৈষম্য দূর, আমাদের এখানে যে ব্যবসায়ীগুলো আছেন, যেমন মনে করেন যে একটা ব্যবসায়ী আছে 5 লাখ টাকার মালিক, আরেকটা ব্যবসায়ী আছে 50,000 টাকার মালিক। আমাকে দেখতে হবে 5 লাখ টাকার মালিকটা যেভাবে আগাচ্ছে, 50,000 টাকার মালিককে কিভাবে আরো তড়িৎ গতিতে আগানো যায়। এই জন্য তার কিন্তু মূলধন দরকার, তার মূলধন ছাড়াতে কিন্তু আগাইতে পারবে না। মূলধনের জন্য, মূলধনটা যেটা হয়, এটা এই জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আমাদের ব্যাংকের সাথে যোগাযোগ করে, সরকারের মাধ্যমে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, ওনার চেষ্টা থাকবে, আমরা তার কাছে দাবি রাখবো যে সহজ শর্তে কিভাবে ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ীদেরকে, মাঝারি ব্যবসায়ীদেরকে কিছু লোন নিয়ে দেওয়া যায়। এই লোনটা দেওয়া যায়, তাহলে কিন্তু তারা ব্যবসা অনেক দূর আগে যেতে পারবে। লালমনিরহাট চেম্বারকে আমরা এই জন্য এইটাই তো আমি, এটা হচ্ছে আপনার বুড়িমারি স্থল, মঙ্গলহাট স্থল বন্দরটাকে যদি চালু করা যায়, মঙ্গলহাট স্থল বন্দরটা যদি আমরা চালু করতে, বুড়িমারি তো আমাদের একটা আছেই, মঙ্গলহাট স্থল বন্দর যদি আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু লালমনিরহাটের একেবারে কাছাকাছি, মানে সদরের কাছাকাছি। তাইলে আমাদের অবকাঠামো উন্নয়ন এবং লালমনিরহাটের আপনার মঙ্গলহাট স্থল বন্দরটা যদি চালু করা যায়, আমাদের এই যে ব্যবসায়ীগুলা অনেক মাল মনে করেন এখানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারবে, তখন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করতে পারবে। আমাদের এখানে যখন বাইরের বায়াররা আসবে, এখানে হোটেলে থাকবে, হোটেলে থেকে বিভিন্ন রকমের মনে করেন যে আমাদের এখানে অনেক পর্যটনও কিন্তু এখানে আসবে। তারপরে বাচ্চারা পড়াশোনা করতে ভারতে যায়, ভারত থেকে এখানে ডাক্তারি পড়তে আসে। এইটা কিন্তু লালমনিরহাট শহরটা কিন্তু অনেক উন্নয়ন হবে, এবং ব্যবসায়ীরা কিন্তু আমরা পুরোপুরি ভাবে কাছাকাছি হলে আমাদের ব্যবসার মধ্যে মনোযোগ আসবে, আমরা অনেক ব্যবসা কিন্তু এখানে করতে পারবো। এটা চালু করার বিষয় এখন তো সুযোগ আছে আমাদের, যেহেতু আমাদের নিজের জেলায়, আমাদের লালমনিরহাট জেলার আমাদের অভিভাবক জনাব আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়, এবং উনি মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার একজন, এই বিষয়টা নিয়ে যদি সে সংসদে যদি এই বিষয়টা নিয়ে কথা বলে, তাহলে কিন্তু এইটা আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে। আরেকটা জিনিস, আমাদের তিস্তা মহাপরিকল্পনার যে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক আমাদের মন্ত্রী মহোদয় আসাদুল হক দুলু মহোদয়,
এই তিস্তা মহাপরিকল্পনাটা যদি আমাদের বাস্তবায়ন হয় এই জেলায়, আর কিছুই আমাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না। অনেক আমাদের কৃষক, ব্যবসায়ী, সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্র সবার জন্য কিন্তু আমাদের এটা উন্নয়নের একটা বিরাট দৌড় খুলে যাবে। এই লালমনিরহাট জেলা 50 বছর যে পিছিয়ে গেছে, আমার মনে হয় 5 বছর লাগবে না এটা উন্নয়ন হইতে, অন্যান্য জেলার সমান হইতে 5 বছর সময় লাগবে না। তো এটা আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আমাদের যেন মন্ত্রী মহোদয় এই তিস্তা মহাপরিকল্পনাটা এবং আপনার মঙ্গলহাট স্থলবন্দর, তারপরে বিমান চালু, এই বিষয়গুলো নিয়ে যেন উনি জাতীয় পর্যায়ে এখানে যেন সংসদ ভবনে এটা নিয়ে খুব আলোচনা করে। আলোকিত লালমনিরহাট যেভাবে করার দরকার, ওনার মনের ভাবনা সেইটাই প্রকাশ, যে এত সুন্দরভাবে লাইটগুলো লাগাইছে আমাদের লালমনিরহাট শহরকে কিভাবে উজ্জ্বল করা যায়। আমি যতটুকু জানি উনি লালমনিরহাট জেলাকে কিভাবে উন্নয়ন করা যায়, ওনার মাথায় দিন রাত 24 ঘন্টা, ওনার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই। উনি এক কাপ চা খায় না, সেক্রেটারি তো দূরের কথা, পান তো দূরের কথা, এক কাপ চাও কিন্তু উনি খায় না। ওনার চাওয়া পাওয়ার কিছু নাই। ওনার কথা হচ্ছে যে আমি লালমনিরহাটের লোককে কিভাবে শান্তিতে রাখতে পারি। আমরাও চাই আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লালমনিরহাটে উনি কাজ করুক। আবাসনের যে রাস্তাটা বললেন, এখানেই তো বৈষম্য দূর। এই যে দেখেন গরিব মানুষরা ওখানে থাকে, আবাসনে থাকে, তার রাস্তাটা পাকা হয়ে যাচ্ছে, উনি ওনার মনের ভাবনা পাকা করে দিচ্ছে। লাইট দিবে, লাইট অলরেডি হয়ে গেছে। এইটাই তো তাকে আমরা ধন্যবাদ দিব, যে এই যে গরিব মানুষের দিকে সে তাকাইছে। সে কিন্তু ধীরে ধীরে সবাইকে সমপর্যায়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। এইটাই তার জন্য আমরা তো দোয়া করবো, অবশ্যই তার এটা ভালো কাজ। আশা করি সবসময় আরো বেশি যোগাযোগ করব, আরো সুন্দর যাতে কাজ হয় এই বিষয় নিয়ে আমরা অবশ্যই কাজ করব, যাতে আরো ভালোভাবে যায়, আরো ভালো এগিয়ে যায় প্রত্যেকটা সেক্টর। যেমন আমি আরেকটা কথা বলি, আমি মন্ত্রী মহোদয়কে একদিন বলছিলাম, ওনার লালমনিরহাট জেলার উনি কিন্তু এই সদর উপজেলার এমপি, যেহেতু ওনার নির্বাচনী এলাকা, উনি রাস্তা দিয়ে হেঁটে যাবে, চকচক করবে রাস্তা। পৌরসভা এমন লোক, পৌরসভাকে উনি এমন ভাবে নির্দেশনা দিবে অল টাইম, সবসময় যেন রাস্তা পরিষ্কার থাকে। ওনার কাছে আমাদের এইটাই দাবি থাকবে। দেখেন এখানে ব্যবসায়ীরা অনেক হয়রানি হয়, এই বিষয়টা আপনার মাধ্যমে আমি ওনাকে জানাইতে চাই। এই যে ভ্যাট, যাকে আমরা ভ্যাট অবশ্যই দিতে রাজি আছি, যার দেওয়ার মতন সমর্থ আছে তার কাছে ভ্যাট লোক। যেই লোকের ভ্যাট 10 টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাকে চিঠিপত্র দিয়ে একটা পেনিক সৃষ্টি করে। এই বিষয়টা আমরা চেম্বার দেখব। যারা আয়কর দেওয়ার মতো যাদের সমর্থ নাই, তাকে মনে করেন আয়করের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। এইটা আমরা দেখব, যে এইরকম যেন আয়কর যেন জুলুম করে যেন না হয়, হঠাৎ যেন চাপাই না দেওয়া হয়। ভ্যাট চিঠি দিয়ে পেনিক সৃষ্টি করে, এটা তো ঠিক না। এই যে মনে করেন যে সামনে 28 তারিখে ঈদ, 28 তারিখে ঈদ হবে, আরে বাবা মোবাইল কোড জরিমানা এখন কেন? আপনি হয় 1 মাস আগে করেন, না হলে 1 মাস পরে করেন। এখন বাইরের থেকে, গ্রামগঞ্জ থেকে লোকজন এখানে আসতেছে মার্কেট করার জন্য, আইসা দেখে পুলিশ দাঁড়ায় আছে, আইসা দেখে যে জরিমানা করার জন্য ভোক্তা অধিকারের লোক দাঁড়ায় আছে। এটা তো একটা প্যানিক সৃষ্টি করা। আমি এটা প্রশাসনকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যে এইটা ঈদ পর্যন্ত এই বিষয়গুলো যেন দেখানো হয়। আমরা সাপোর্ট দিব, খারাপ জিনিস, 2 নম্বর জিনিস কেউ বিক্রি করবে, এটা আমরা ব্যবসায়ীরা সাপোর্ট দিব না। আপনি মনে করেন 2 নম্বর মাল বেচবেন, মানুষের স্কিন নষ্ট হবে, খারাপ জিনিস মনে করেন যে বেচবেন, মেডিসিন দেওয়া জিনিস, এইটা আমরা সাপোর্ট দিব না। কিন্তু এই যে ঈদের সময় একটা সপ্তাহ বাকি, 1 সপ্তাহ নাই, এখন যদি আসে কি মনে করেন যে মানুষ, গ্রামের লোকজন মনে করবে কি যে এখন এই মার্কেটে জানি কি জানি হয়েছে, পুলিশ দৌড়ে দিচ্ছে, বাবা আমি এই মার্কেটে থাকবো না, আমি অন্য মার্কেটে যাই। আমাদের জন্য এটা একটু ক্ষতি করুক। আমি অনুরোধ করব আপনার মাধ্যমে প্রশাসনকে, দয়া করে ঈদের আগে আর কোন রকম এরকম মোবাইল কোড দিবেন না। আপনারা ঈদের 15 দিন পরে দেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ঈদের 1 মাস আগে দিলে আমরা সহযোগিতা করব। পৌরসভার বিষয়টা বলি, ছোট্ট জেলা, এটা কিন্তু একেবারে ছোট্ট জেলা, এখানে তো অবকাঠামো উন্নয়ন নাই। আমাদের এখানে ছোট ছোট ব্যবসায়ীরা একটা সাইনবোর্ডের ওনারা একটা বিল ধরছে, সাইনবোর্ডের বিল। ট্রেড লাইসেন্স আনতে গেলে বলে আপনি সাইনবোর্ডের টাকা দেন, না হলে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। এটা তো ঠিক হলো না। এটা চেম্বারের দায়িত্ব তাদের সাথে সমন্বয় করা, এই দায়িত্বটা চেম্বারের। চেম্বার সমন্বয় করবে। মনে করেন যে প্রত্যেকটা সেক্টরের সাথে চেম্বার মিটিং করবে, আয়করের সেক্টরের সাথে চেম্বার মিটিং করে সুন্দর সমাধানে আসবে, ভ্যাট সেক্টরের সাথে চেম্বার মিটিং করবে, সুন্দর সমাধানে আসবে, পৌরসভার সাথে চেম্বার মিটিং করবে, সুন্দর সমাধানে আসবে। এই যে প্যানিক সৃষ্টি, আমি ট্রেড লাইসেন্সের টাকা হয়েছে আমার 500 টাকা, সাইনবোর্ডের বিল হয়েছে 2000 টাকা, আমার ব্যবসা পুঁজি আছে আমার 20,000 টাকা, তাহলে আমি একটা ট্রেড লাইসেন্স করতে বললেন আপনি, আবার বলেন সাইনবোর্ডের টাকা না দিলে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। আপনার দোকানের অ্যাসেসমেন্ট না দিলে
ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। আর বাবা অ্যাসেসমেন্ট সাথে তো ট্রেড লাইসেন্সের কোনো স্বাদ নাই, কোনো গেজেটে নাই, তো গেজেট দেখাইতে পারবে না, কোনো গেজেট দেখাইতে পারবে না যে অ্যাসেসমেন্টের টাকা, হোল্ডিং ট্যাক্সের টাকা না দিলে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। কারণ হোল্ডিং ট্যাক্সের টাকা দেয় দোকানের মালিক, জি, আর ভাড়াটিয়া নেয় ট্রেড লাইসেন্স, ব্যবসার খাতিরে ভাড়াটিয়া নেয়। তাইলে মনে করেন আমি দোকান ভাড়া নিছি, ভাড়াটিয়া বলতে পারে যে এরকম ব্যাপার, আপনি ট্রেড লাইসেন্স অ্যাসেসমেন্টের টাকাটা দেন। আপনি ভাড়াটিয়াকে কেন সাফার করতেছেন? ভাড়াটিয়া তো ব্যবসা করতেছে। দোকানের মালিককে নোটিশ দেন যে আপনি এতদিনের মধ্যে টাকা দেন, নাহলে আপনার দোকান আমরা সেল করব, এটা দিতে পারে, রাইট আছে। কিন্তু আমার অনুরোধ থাকবে, কোন প্রশাসন, এখন লালমনিরহাটে অভিভাবক আছে আমাদের, এতদিন অভিভাবক ছিল না। আমরা লালমনিরহাটে আমাদের অভিভাবক আছে, মন্ত্রী মহোদয় আছে, তার কথা ছাড়া, নলেজ ছাড়া কোন প্রশাসন কোন রকম যেন উল্টা সিধা কাজ এখানে না করে, এই বিষয়টা আপনার মাধ্যমে আমি অনুরোধ করতেছি প্রশাসন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, আমার যেটা আশা, আমি আশাবাদী করছি। আমার একটা কথা, আমাদের অভিভাবক আছে লালমনিরহাটে, আমাদের এগুলো ব্যাক পাইতে হবে না। অভিভাবক মন্ত্রী মহোদয়, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় আমাদের অভিভাবক। চেম্বারকে, লালমনিরহাট জেলার মানুষকে উনি অত্যন্ত শ্রদ্ধা করে, ওনার সময় অত্যন্ত সময় উনি দেয়। আমরা অনেক এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি আশাবাদী যে এই কাজগুলা, প্রতিশ্রুতিগুলো আমাদের বাস্তবায়ন করা কোনো রকম সমস্যা হবে না। দুই একটা হয়তো সময় লাগবে, যেগুলো বড় বড় কাজ, যেগুলো জাতীয় পর্যায়ের কাজ, এই কাজগুলো হয়তো একটু সময় দিতে হবে। আর অন্য কাজ যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ অসুবিধা হবে না। আরেকটা বিষয় আপনাকে আমি বলি, দেখেন আমরা এতদিন রেলের খাজনা দিতাম 20 টাকা হারে, এখন রেলের খাজনা করছে ডবল 40 টাকা, ভ্যাট ট্যাক্স সহ কিন্তু আরো 8 টাকা বাড়বে, 24 দুগুণে 48 টাকা। এই যে ছোট জায়গা, ঢাকার 1 ফিট জায়গার দাম 48 টাকা খাজনা দিতে হবে, লালমনিরহাট সীমান্তবর্তী এলাকায়, একেবারে মফস্বল এলাকায় 48 টাকা খাজনা দিতে হয়। লালমনিরহাটে একটা দোকানে ভাড়া যদি দিতে হয়, আমি যদি পাবলিককে একটা দোকান ভাড়া দেই 50,000 টাকা, লালমনিরহাটে একটা দোকান ভাড়া পাওয়া যায় 5,000 টাকা। এই বিষয়টা সরকারকে আমি অনুরোধ করব, আমরা চেম্বারের মাধ্যমে, আমাদের এফবিসিএস এর মাধ্যমে আমরা এটা জানাইতে চাই, একটা আলাদা নীতিমালা করা হোক। ঢাকা শহর, বিভাগীয় শহরগুলো বাদে মফস্বল শহরগুলোর জন্য আলাদা নীতিমালা হোক। আমাদের ভাড়া কম নিবে, তাদের ভাড়া বেশি নিবে। আমাদের এখানে তো গ্যাস নাই, আমাদের বিদ্যুৎ বিলের জন্য আমি আশা করবো একটা নীতিমালা আলাদা করবে। বিদ্যুৎ বিল যেখানে গ্যাস আছে সেখানকার বিদ্যুৎ বিল বাড়াই দেব, আমরা যেখানে গ্যাস ফ্যাসিলিটি পাই না আমাদের বিদ্যুৎ বিল কমাই দেব। এটা নেস্কো আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে এটা আমি আবেদন করতেছি, বিদ্যুৎ বিলের জন্য নীতিমালা করুক, জায়গার খাজনা, রেলের জায়গার খাজনার জন্য আলাদা নীতিমালা করুক। মফস্বল শহরে কম হবে, জেলা শহরে বেশি হবে। জেলা শহর বলতে বিভাগীয় শহর, যেমন মনে করেন ঢাকা, চিটাগাং, বগুড়া। সম্মানিত লালমনিরহাট জেলার চেম্বার অফ কমার্সের সদস্যবৃন্দর কাছে আমি আহ্বান করব এবং লালমনিরহাট জেলাবাসীর কাছে আমি দোয়া চাবো, আমাকে যাতে লালমনিরহাট চেম্বার অফ কমার্সের সদস্যগণ আমাকে যেন ভোট দিয়া জয়যুক্ত করেন, এটা আমি তাদের কাছে আশা করব এবং লালমনিরহাট জেলাবাসীকে দোয়া চাচ্ছি। মুরব্বী, ছোট বড় যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে নিয়ে আসে, তাহলে আমি অবশ্যই লালমনিরহাট জেলাবাসীর জন্য এবং ব্যবসায়ীদের জন্য আমি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আমি কাজ করব ইনশাআল্লাহ।